না করতে চাচ্ছিলাম কি, মানে তুমি কি আগের মতোই আছো, মানে ঠিক মতোই আছো নাকি মত পরিবর্তন করিছাও? থানায় যা কর তা তো কইই দিছি, এখন আর নতুন করে কি কব? বারবার কি নিজের কথা বদলানো যায়? ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি, ওর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি। আমি বিশ্বাস করলেও তোমার কোনো লাভ হচ্ছে না। আমার বিশ্বাস করা কিংবা না বিশ্বাস করায় কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে যেসব প্রমাণপত্র উপস্থিত করতেছে তাতে তো তোমারে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়তেছে ভাইজান। গতবার যে তুমি গেলে করছি কি জন্য? গতবার যে তোমার থেটিয়ে বিদায় করা হলো, এইটা করা উচিত। এই তো একটা ফাল কথা কই দিলাম মামা। তোমার বাড়ি কোনে টিসি? টিসিটা আবার কি? তোমার সাসি নাটা কি সা আর সি যোগ করলে তো সাসি হবি। সায়ের জানে সে টি বলতেছে, সা মানে তো টি ইংরেজিতে, টি এর সাথে সি যোগ করেছে টিসি। নিউটন ভাই, তুমি না কোনোদিন বিয়ে করবে না সে প্রতিজ্ঞা করেছো, আবার ততটা ছক্কাও মারি দিছো। ওরে চামেলি, ওই মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক তো দূরে থাক, ওই মেয়েকে আমি জীবনের চোখেও দেখিনি। প্রেম করনে লাগা এখন আর চেহারা তখন লাগে না, মোবাইলে প্রেম করতে গেলে চেহারা না দেখলেও চলে। বৌদি, তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু ওই মেয়ের বাড়ি বরিশাল না? আমি জীবনেও তো বরিশাল যাইনি, বরিশালে আমার কোনো আত্মীয় স্বজনও নেই, তাহলে আমি ওই মেয়ের খোঁজ পেলাম কি করে? একটু ঠান্ডা মাথায়, একটু অল্প করে, এই ছোট করে একটু ভাবো, তোমরা উত্তর পাই যাবা। আচ্ছা নিউটন ভাই, সিডনি ভাই তো জার্মান নাগরিক জেনিফারের সাথে প্রেম করে, আর সিডনি ভাই তো জার্মান কখনো যায়নি, তাহলে তাদের প্রেম হলো কিরম করে? মাস্টার, প্রেম করা তো কোনো অন্যায় না, তাহলে সত্যিটা স্বীকার করতে তোমার সমস্যা কোথায়? এই বে, ফাও কথা কয়ে না তো। হ্যাঁ, যার সাথে আমার সম্পর্ক নেই, যার সাথে আমার জানাশোনা নেই, সেখানে আমার সত্যি কিরাম করে আসবে? মাস্টার, তোমার যে বিয়ার বয়স হয় নাই এটা কিন্তু না। মুই যদি কই 3 কালের 2 কাল চলে গেছে, আমি 1 কাল আছে, এটা উপভোগ করো। আচ্ছা, বিয়ে করলে পরে একজন মানুষ তার জীবনটা ঠিকঠাক উপভোগ করতে পারে, এই ভ্রান্ত ধারণা তোমার মনে কেন আসলো? তোমার কি মনে হয় তোমার সাথে আমার জ্ঞান বুদ্ধি কম? আচ্ছা নিউটন ভাই, মানলাম এই মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাহলে বরিশালের তো কিসের জন্য এই মেয়ে তোমাকে বাড়িতে এসে উঠবে? যেখানে সিডনির মতো ওভার স্মার্ট পোলা বাড়িতে আছে, সেইখানে ওনার সাথে প্রেম না করি তোমার সাথে প্রেম করতে যাবি কেন? ওরে বৌদি, এই প্রশ্নটা খালি তোমার একার না, আমার মনে হয় উকি দিচ্ছে। কিন্তু আমি এখন অসহায়, কাউরে তো এই কথাটা বিশ্বাস করতে পারতেছি না। মাস্টার, এই মাইয়ারে যদি তুমি বিয়ে না করো তাহলে কিন্তু তোমার বাড়ি পুলিশ আসবে, তখন তুমি কি করবা? যা হয় হোক, আমি এখন এইসব বিষয় নিয়ে ভাবতে পারতেছি না। তুমি আর এই ব্যাপারটা নিয়ে আর কথা কই না তো। বিয়ে, হ্যাঁ, সামিলিক পড়াচ্ছি, ওর একটু ঠান্ডা মাথায় আমাকে পড়াতে দাও। হ্যাঁ, নিউটন ভাই ঠিকই কয়েছে, আজ আমার মেলা পড়া। পড়ো পড়ো। বুলবুলি, হুমায়ুন ভাই ডাকলে কেন? কোনে যাচ্ছিস? ওই সামনে একটু কাজ আছে। তা তুমি এখানে একলা একলা বসে কি করো? একা একা বসে থাকবো না, তা কি করব? বাড়ি ঘরে যাওয়ার তো কোনো কায়দাই নেই। হুমায়ুন ভাই, কি হয়েছে কও দেখি। আছে একটা সমস্যা, ও আর শুনিস নি? বুঝতে পারিছি, ওই সাবানার নাম কি যেন একটা শুনিছি, সেটাই তাইলে সমস্যা। তুই আমার বোনের মতো, তোর কাছে আমি কি লুকাবো? শোন, এই ফোনের মধ্যে এক মহিলার সাথে আমার কিছু আলাপ হইয়েছে। ও যখন ফোন করে তখন আমি ফোন ধরি, এর চেয়ে আর বেশি কিছু না। এই সামান্য বিষয়টারে সবাই মিলি এই তিল ধরে তাল করিয়েছে। শোনো হুমায়ুন ভাই, এই সব বিষয়গুলি না এই তিল থেকে তালই হয়। ওই সাবানা নাকি কেডা, তার সাথে কথা কলি পরে যখন তোমার ঝামেলা হতিছে, তুমি তার সাথে কথা কওয়া বাদ দিয়ে দাও। তুই এ কথা করতে পারলি? মানে বাদ দিলে তো দিয়াই যায়, আমার সময় কাটানো লাগবে না? তাও তো কথা। থাকি, এসব বাদ দে। কেসিও কিরাম আছে, ওর অবস্থা কি? ভাইজানের মন খুব একটা ভালো নেই, পিতর অপহরণে ভাইজান খুব চিন্তায় আছে।
পিতর নিখোঁজ হইয়েছে, সেজন্য কেসিওরা তো চিন্তা করতে হচ্ছে কেন? আরে তুমি বুঝতেছো না কেন? ওই পিতর অপহরণের তো বাবর মোড়ল আমাকে ফ্যামিলির নাম জড়াই দিতেছে। এটা চিন্তার বিষয় না বলো? হয়, তা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা তুমি বলো ভাই, এই পিতরে আমরা কেন অপহরণ করতে যাব? ওরা অপহরণ করে আমাদের কি লাভ? আর ওরা আমরা কোথায় রাখবোটা বলো তুমি? সেটাই তো আমারও কথা। আমার কি মনে হয় জানিস, কি? ওই বাবর তোকে ফাঁসানোর জন্য নিজেই এ কাজ করতেছে। সেটা তো আমাদেরও ধারণা হুমায়ুন ভাই। ওই বাবর সে তো কোনোদিন ভালো কিছু চিন্তা করতে পারে না। তার মাথায় তো সারাক্ষণ ঘোরে কখন কার কি ক্ষতি করবে। আল্লাহই জানে। ওই ফিতু ছেলেদের এখনো মাইরে ফেলিছে না বাঁচা রাইছে। সেটা আন্দাজে কি করে কব? তাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যেই ওরে অপহরণ করিছে সে যেন ছেলেটারে মেরি না ফেলে। আমারও সেটাই প্রার্থনা। আল্লাহ ছেলেটারে বাঁচায় রাখো। হুমায়ুন ভাই, তবে আমি এখন চলি। আচ্ছা যা। এক দেশে এক রাজা, সে রাজার 4টা রাজপুত্র। 4টার মধ্যে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গুণী, সেই রাজকুমারটা না একটা দাসীর প্রেমে পড়ে যায়। দাসী প্রেম করে যাওয়ার পরে সে দাসীকে সে বিয়ে করে। তার বাবা রাজা, সে তো কোনোভাবে মানতে রাজি না। বাহ বাবা বাহ, তুলি কুকুরের কাছে রূপকথার গল্প শুনতে চাও? বাহ, তোমার কুকুর তো একাই দাদা দাদি নানা নানির কাজ ছেড়ে দিচ্ছে। এরম গল্প আজকাল কোথাও শোনাই যায় না। সব গল্প শোনা একটু জরুরি, বুঝতে পারিস? তালি পরে আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে, এই সব কিছু সম্পর্কে না টানা দেয়, আর নিজের যে কল্পনা শক্তিটা আছে না, সেটা দারুণ ভাবে খুলে দেয়। বুঝতে পারিস? তুলি তো বুঝিস, আমি বুঝতে চাচ্ছি এই সময় আমাদের বাড়িতে কিসের জন্য? উদ্দেশ্য দুইটা। এক, তোমার একটু দেখতে মন চাইছে, আর দুই হচ্ছে এই পেয়ারাগুলো তোমাদের খাওয়ানোর জন্য নিয়ে আসি। পেয়ারা দিতে আইসো মানে? তখন তো আমি তোমাদের সাথে দুষ্টামি করেছিলাম, কিন্তু তোমরা বুঝতে পারোনি, ভুল বুঝে পেয়ারাগুলো ফেলে দিয়েছিলে। তখন এই ঘটনাটা আমার মনের মধ্যে একখান চরম আঘাত করেছে, বুঝতে পারছো পামেলা? আমি না বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, মনের মধ্যে খসখস খসখস করতেছিল। হঠাৎ করে আবিষ্কার করলাম কি জানো, যে আমার গাছের এই পেয়ারাগুলো যদি আমি তোমারে আর তুলিরে খাওয়াতে পারি, তাহলে আমি মনে শান্তি পাবো। শান্তি পাওয়ার জন্য এই পেয়ারাগুলো নিয়ে আসি। ও তাই বুঝি? হ্যাঁ, তাই তুলি নে, এই পেয়ারাগুলি এখনই খাওয়া শুরু করে দে। ওই গাছের ডাসা আর আশা পেয়ারাগুলি বাইছে বাইছে তোর জন্য নিয়ে বুঝেছিস? থাক। ক্যানেডা বলতে তুমি কি জানো না যে রাত্রের পর খাতে এতে গ্যাসের সমস্যা হয়, তাই আমি রাতের পর ইয়াতে সব এই খানা দানার ব্যাপারে না, এইসব কথাবার্তার কোনো খানা দানা নেই, বুঝতে পারছিস? তুই তো পাক্কা পাক্কা কথাবার্তা করিস না। তোরা কিরা কয়েছে যে ফল খালি পরে গ্যাস হর? হ্যাঁ, কোনো গ্যাস টেস্ট হবে না। এটা হচ্ছে আমার গাছের পেয়ারা, তুই খা, আমি দেখি তোর কোনের থেকে গ্যাস হয়। সারা জীবন তো মাস্তানি করে বেড়াইছো, ভালো কথা, কিন্তু তুলি যে কথাগুলো করছে এগুলো তো বানানো কথা না, এগুলো ডাক্তারি শাস্ত্র। ডাক্তারি শাস্ত্র কি তুমি মাস্তানি করে সব উড়াই দেবে? শিরা হবে কিসের? তাহলে তোমার কথা শুনে তো আমার সেটাই মনে হলো। তোমার কথায় বললাম আমি খুব মাইন্ড করেছি পামেলা। আমার মাথা একটু গরম আছে সেটা আমি জানি, কিন্তু তাই বলে আমি মাস্তান এই কথাটা আমি মানিয়ে নিতে পারতেছি। সত্যি কথা তুমি মানিয়ে নিতে না পারলে সেখানে আমার ডাবুফুর কি বা করার আছে? এই সিরি, এই তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, বড় মানুষের কথা বলতে দিন আগ্রহ কিসের? ও তুলি তো ঠিক কথাই কয়েছে, তুমি সত্যি কথা মানিয়ে নিতে না পারলে আমার কি করার আছে? তা আমি তোমাদের বাড়িতে আইসেছি বইলে কি তোমরা আমারে অপমান করার চেষ্টা করতেছ পামেলা তুলি? তা হবে কেন? না, তোমাদের কথাবার্তা শুনে তো শিরামই মনে হচ্ছে। বুঝতে পেরেছি তোমাদের বাড়িতে ইরাম সময় আসাটা আমার ঠিক হয়নি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তো ড্যানিশটা বলতি রাতের বেলা যখন যাচ্ছ তাহলে সাথেই গে সেটা আর তোমার বইলে দিতে হবি না। ড্যানিশ এই পেয়ারাগুলো রাখি যাচ্ছ কিসের জন্য? রাইখে দেবো না কি কর? আমি জ্ঞান হারে নিয়ে গিয়ে পেয়ারা দেখবো, আনছি তো তোমাদের খাওয়ানোর জন্য, তো রাইখে দেবো না? ওরে কোনো না, রাতের বেলা পেয়ারা খাতি নেই। ওরে বাবা রে, সেটা তো ঠিক আছে, রাইতের বেলা না খাও, ফজর ওয়াক্তে খাবা, ফজর ওয়াক্তে না খাও, সকালবেলা খাবা, সকালবেলা না খাও, দুপুরবেলা খাবা, দুপুরবেলা না খাও, হয়েছে হয়েছে, বুঝতে পারিস না? খাই না। শোনো
আমরা এই পেয়ারা কোনো অর্থে খাতে চাচ্ছি না, তুমি নিয়ে যাও তো। কি বলবা তুলি? আপনি নিয়ে যাও, আমি খাবো। দাসা দাসা পেয়ারা গুলি হানকে আমি গাছের মধ্যে আবার ফিট করে দিতে পারবো। তুমি খাই নিও, আজ করতে। বলো দেখো কি মনোরঞ্জন হয়েছে না আরো ঠাকুমার জন্য গল্প শুনতে হবে? আরো বল। ও কাকা, কিরাম আছেন হুমেন কাকা? কাজে যাচ্ছে। তো তুমি কিরম আছো নন্দলাল? ভালো আর থাকতে দিচ্ছেন কোথায় কাকা? হ্যাঁ, আমি তোমার কোন বাড়াবাতে ছাই দিলাম? একদিক দিয়ে আপনি দেননি, আরেক দিক দিয়ে হিসাব করলে আপনি আমার বরাবতে চাই দিয়েছেন কাকা। কথাটা তো ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে করলে আমি একটু খুশি হতাম। আমি যতদূর শুনেছি কাকা, আপনি ওই জলসা ভাবির কাছে, মানে আপনার ছেলের বউর কাছে কোনো টাকা পয়সাই দেন না। আপনার ছেলে যা পাঠায় সব নিজের কাছে রাখি দেন। এর মানে কি দাঁড়াচ্ছে কাকা? তোমার কথার মানেটা ঠিক আমি বুঝতে পারলাম না নন্দলাল, একটু বুঝিয়ে করলে খুশি হতাম। আমি যতদূর শুনেছি কাকা, আপনি ওই জলসা ভাবির কাছে, মানে আপনার ছেলের বউর কাছে কোনো টাকা পয়সাই দেন না। আপনার ছেলে যা পাঠায় সব নিজের কাছে রাখি দেন। এর মানে কি দাঁড়াচ্ছে কাকা? কি দাঁড়াচ্ছে সেটা তুমিই কও। আপনার কারণে আপনার ছেলের বউ মানুষের কাছ থেকে ধার দেনা করতেছে, সেই ধার দেনা আবার শোধও করতে পারতেছে না। ও আচ্ছা, এবার দেখেন, আপনার কারণেই যখন এই ধরনের ঘটনা ঘটতেছে, তাহলে আপনি তো আমার বাড়াবাতে চাই দিচ্ছেন। খুব অসাধারণ যুক্তি তোমার। তোমার এই যুক্তি শুনে আমি মুগ্ধ হয়ে গেছি নন্দলাল। খুশি হলাম কাকা, আপনি বোঝার জন্য ধন্যবাদ। তা তোমার কাছে থেকে আমার ছেলের বউ কোনো ধার করিয়েছে? সে কথা করতে গেলে তো এখন বুক ফাটি কান্না আসবে কাকা। কেন কান্না আসবি কেন? কাকা, আমার দোকানটা ছোট মোটো একখান দোকান, মাল সামানাও খুব বেশি টাকার তুলিনি, অথচ সেই দোকানের আপনার বৌমা বাকি খাতি 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 ওই বাকির খাতা এতটা ওজন করেছে, একেবারে 100 মণ ওজন স্পর্শ করতে যাচ্ছে কাকা। ঠিকই করছি কাকা, এই জলস্বাভাবিক টাকার কথা চিন্তা করতে করতে আমার রাতে ঘুমই আসে না কাকা। অথচ আমার বউ ভাবে আমি বুঝি জলস্বাভাবিক নিয়ে চিন্তা করতে করতে ঘুম আসতেছি না। আসলে ঘটনা তো সেটা না কাকা। তোমার পাওনা টাকা ছালি আমার বৌমা কি কয়? নগদ কথা কাকা। সে কয়, নন্দদা আমার টাকা নিয়ে একেবারে চিন্তা করবা না, মনে করবা ব্যাংকে আছে, ব্যাংকের টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার টাকা মার যাওয়ার সম্ভাবনা নাই। বাহ, তাহলে তুমি একটা ব্যাংকের মালিক? হ্যাঁ, তা হতে পারে। জলসা ব্যাংক জয়নগর লিমিটেড, টাকা মার যাওয়ার যার কোনো সম্ভাবনাই নাই। ভালো বুঝিয়েছো। এখন কবে যে তার স্বামী তার নামে টাকা পাঠাবে আর সে আমার টাকা পরিশোধ করবে, সেটা ভগবান ছাড়া কেউ জানে না। তাহলে তুমি এখন মানে কি করতে করছো নন্দলাল? আমি করতে চাচ্ছি, আমি যেন অনতি বিলম্বে ওই জলসা ব্যাংকিতে টাকা উত্তোলন করতে পারি, সেই অনুমতি দিয়ে বাধ্য থাকিবেন। ঠিক আছে, তোমার কথাটা আমার মনে থাকবে। মনে থাকবে। বাকি নেওয়ার সময় আর কোনো খবর থাকে না, মানুষের টাকা কবে দিবি। আসসালামু আলাইকুম সিদ্দিক সাহেব। ও তাহলে তো ওয়ালাইকুম আসসালাম। চল তাহলে। আচ্ছা বা, তোমরা এসব কি শুরু করিস? হ্যাঁ, রাত দিনে ছেলে মেয়ে ঘরে বাইরে কিছুই মানতিস না, অবাধ চলাফেরা করতেছ, যখন যেখানে খুশি যাচ্ছাও আসতেছাও। আমার কি মান সম্মান বলে কিছু রাখবা না? শশী, এরম কথা তুমি কষ্ট কিসের জন্য? কথা না কয়ে তো পারতেছি না রে বাপ। তোমরা তো সব সীমা অতিক্রম করে যাচ্ছ। গ্রামের মানুষ আমার এসএসসি করতেছে। না চাচা, এটা খারাপের কি দেখলেন? মায়াবুরে আমি আমার আপন বড় বড় মতো দেখি। মায়াবু সিডনি বাইরে ভাইয়া কয়ে ডাকে, আর তাছাড়া দুজনের আত্মীয়। তাহলে এখানে খারাপ কি হলো? আমি তো করছিনি, মানুষ আমারে করছে তাই আমি করছি। তোমাদের বাড়ির মেয়েরা যদি এত রাত দিনে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, আড্ডা মারে, তোমার কিরম লাগবে? সিডনি ভাই, তোমরা এখন এখান থেকে যাও। কি করছিস তুই? যাবো মানে? এই ভয়ঙ্কর মহিলার কাছে তোর ভালো দিকে চলে যাবো নাকি? আমি তোমাকে এখান থেকে যাতে কইছি, চলে যাও। কাকিমা, আপনারা ওটা মেয়ের নির্যাতন করতেছেন,
মানুষ যে আপনাকে এত খারাপ কয় সেটা নিয়ে আপনি একবারও ভাবি দেখেছে? তুমি এটা কিরম কথা করছো প্রেম কুমার? আমি মায়ের উপর নির্যাতন করি? তুমি যা করতেছো সেটার তো নির্যাতন ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। আর মায়াবু একটু দেরি করে বাড়িতে ফেরার কারণে মায়াবু এবং আমাদের সাথে যে আচরণ আপনি করেছেন, হ্যাঁ, আপনার মায়া এখন কনে? আমার তো মনে হচ্ছে আপনার মায়া এখনো বাড়িতে নেই, বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাতে কি গ্রামের লোকজন কিছু কয় না? ওরে ওরে তো আমি নিজেই একটু বাইরে পাঠালাম। ভালো, ওরে তুমি বাইরে পাঠাইছো, হ্যাঁ? মায়ের ব্যাপারটাও তো ধরে নিতে পারো। মায়ের তুমি বাইরে পাঠাইছো, তাহলেই তো হয়। সিডনি ভাই, আমি তোমাকে এখান থেকে যাতে করছি, শুধু শুধু কেন তোমরা এখানে দাঁড়ায় আসো? চলেই তো যাবো। তো কি মনে হয় না থাইকে গেলে রাত্রিতে চাষি খাতি বলবে? কোনোদিন বলবে না। আর খাদি কলিও কি আমরা খাবো নাকি? সিডনি ভাই, সব বাড়ি খাবার কিন্তু খাওয়া যায় না। প্রেম কুমার, তোকে এখান থেকে যাতে কইছি, যাবে কি যাবে না? বাড়ির উপরে আসছে, ওদের এইভাবে অপমান না করলেও। বৌমা, বৌমা, কি হয়েছে আব্বা? এত টাকাটাকি করতেছেন কেন? কিছুক্ষণের মধ্যে সিরিয়াল শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি কর, আমি এখানে বেশিক্ষণ সময় দিতে পারবো না। তুমি নাকি নন্দলালের দোকানেতে মেলা টাকা বাকি খাইয়ে বসে আছো, কথা কি সত্যি নাকি? এই কথা আপনার কিটা কইছে আব্বা? আমার কিটা কইছে সেটা জানা জরুরি বিষয় না। তুমি আমার হ্যাঁ না প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, কথা সত্যি। দোকানের বাকি খাওয়া অভ্যাসটা কিন্তু ভালো না বলি। আমার যদি কেউ ডাকি কয় তুমি দোকানে মেলা টাকা বাকি খাইয়ে বসে আসো, শোধ করতে পারতেছাও না, আমার শুনলে কিরম লাগে তুমি কও? অবশ্যই শুনতে খারাপ লাগে, কিন্তু এটার জন্য দায় কিটা? নাই তুমি এই স্বভাব আমার নেই, আমার ছেলের নেই, আমার মাগিরও নেই। আপনার ছেলে যখন টাকা পাঠায় তখন তো আপনি একটা সুচ্ছ কাটিয়ে রেখে দেন। প্রয়োজন ছাড়া একটা টাকাও কি আপনি কখনো ওকে দিয়ে দেখেছেন? আর আপনার ছেলের কাছে যদি টাকা চাই তাহলে সেও বলে যে আব্বার কাছ থেকে চায়া নাও। তুলির জন্য প্রতিদিন কত টাকা খরচ হয় সেটা কি আপনি একবার ভাইবে দেখেছেন? খাবার খাতে সালিয়ে কিনে দাও কেন বৌমা? এত জীব লক লক করলে তো হবে না। শোনেন আব্বা, এখন যুগ বদলাইছে। তুলি যখন স্কুলে যায়, ওর বান্ধবীরা যখন কিছু খাবার কিনে খায়, তখন সে টাকায় থাকে। এটা দেখতে কি ভালো লাগে? আপনি দাদা, আপনার কাছে সেটা ভালো লাগতেও পারে, কিন্তু আমি মা হয়ে আমি এটা সহ্য করতে পারি না। আমাদের সাথে গরিব মানুষরাও কোনো কিছু কিনে খায়। তুলির বাপ দাদা কি এতই গরিব যে সে অন্যের খাবারের দিকে তাকায় তাকায় থাকবে? তা হদি যাবে কেন? আপনার কথার মানে তো তাই দাঁড়ায়। আমি একটা মেয়ে মানুষ, আমার কত ধরনের প্রয়োজন থাকতে পারে। একটা টাকাও যদি আপনি আমাকে না দেন, আমার প্রয়োজনগুলো আমি মিটাবো কি করে? আর আমার সেই প্রয়োজন মিটাতে গেলে আমাকে তো ধার দেনা করতেই হবে। রাজা বাদশার মতো যদি তুমি চলাফেরা করতে চাও, তাহলে সেই চাহিদা মিটাবে কিনা? আব্বা, উদাহরণ তো ছোট হয়ে গেল না? রাজা বাসার সাথে মিলাইলে হয়, তার থেকে উপরস্থ কিছু থাকলে সেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আমার কিছু কর দরকার নেই। ওই সিরাজ রেখো বিদেশে বেশি বেশি কষ্ট করো, আর বেশি কষ্টের টাকা তোমার পাঠান, আর তুমি বেশি বেশি করে খরচ করো। তারও তো একটা জীবন আব্বা। আপনার ছেলেরে কোন বেশি বেশি কাজ করে তার বোরে টাকা না পাঠায় দিয়ে তাকে মরে যাইতে, সেটাই বোধহয় সবচেয়ে ভালো হয়। মায়েরার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি, ওখানে যদি যে কয় তা মায়েরা কত কষ্ট পাবে, এই কথাটা মনে রাখেন। মায়েরা বিয়ে হয়েছে মানে তুই কি এই বিয়ে মাইনে নিছিস? যিশুরে কতবার ডাকলাম মানুষটারে আমার বুকে ফিরাই দিক, কিন্তু যিশু এখনো আমার দিকে মুখ ফিরি তাকায়নি। কি জানি কি ভুল করেছি তার সাথে। কত বড় শিয়ানা পাবলিক তুমি, হ্যাঁ? তলে তলে ঠিকই প্রেম করতেছো, আর আলাবুলা চেহারা নিয়ে চলো, যাতে করে আমরা সবাই বুঝি যে এই ছেলে তো ভাজা মাছটি উল্টি খাইতে পারে না।
ওরে জলসা ভাবি, তোমরা যা ভাব দিছাও সবই রং। সত্যি সত্যি এই মাইয়ের কি নিউটনের সাথে প্রেম আছে? সেইটা আমি বুঝতে পারতেছি না, কারণ মেয়ে একরকম করছে, আবার নিউটন আরেক রকম করছে। আচ্ছা, তোমার কি মনে হয় প্রীতমকে কেই অপহরণ করতে পারে? কেসিউ স্যারের ফ্যামিলি সন্ত্রাসী ফ্যামিলি না স্যার। হঠাৎ মন চাইলেই তারা কাউরে কিডন্যাপ করে ফেলবে, অপহরণ করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না স্যার। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।